হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের আবার প্রোনাউনের ক্লাস নিয়ে চলে এসেছি। প্রোনাউনের আমি এর আগের দিন কিছুটা পড়িয়েছিলাম। আজকে বাকি অংশগুলো পড়িয়ে দিয়ে আমি তোমাদের প্রোনাউনের ক্লাসটি শেষ করে দেবো, ঠিক আছে? প্রোনাউনের চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে প্রোনাউনের পরে আর যা যা পার্টস অফ স্পিচ আছে সেইগুলো আমি তোমাদেরকে একের পর এক পড়িয়ে দেব, দিয়ে খুব তাড়াতাড়ি আমরা পার্টস অফ স্পিচটা শেষ করব। তো চলো আজকে আমি তোমাদেরকে তাহলে প্রোনাউনের এর আগের দিন কি পড়িয়েছিলাম সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এর আগের দিন দেখো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন। এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস হয়েছিল। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি তোমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো এবং দেখে নিয়ে তোমরা বুঝে নিতে পারো বিষয়টা। তারপর থেকে আমি তোমাদেরকে আজকে তাহলে পড়াবো। আর আজকে আমি আর আগের দিনের কিছু করছি না, ওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? আজকে এর পরে আমি তাহলে চলে যাচ্ছি প্রোনাউনের পরের ভাগগুলিতে। রিলেটিভ প্রোনাউন কাকে বলে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে এবং আগের নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন বলা হয়। যে প্রোনাউন মানে এমন একটি প্রোনাউনের শব্দ যেটা দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বাক্যের মধ্যে যুক্ত হয়, দুটি বাক্যের মাঝখানে বসে এবং বসে দুটি আলাদা আলাদা বাক্যকে একসাথে মিলিত করে এবং মিলিত হওয়ার পরে প্রথম বাক্যে যে নাউনটি থাকে, তাই না, আগের যে নাউনটি থাকে সেই নাউনটির সাথে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? তো চলো, আশা করছি ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। এক্সাম্পল দিয়ে বললে তোমরা আরও ব্যাপারটিতে ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো এক্সাম্পলে কি আছে, একটা সেন্টেন্স কি আছে, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে দ্য বয় ওন দ্য প্রাইজ। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু। আরেকটা বাক্য কি, দ্য বয় ওন দ্য প্রাইজ, ছেলেটি পুরস্কারটি জিতেছে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কি এমন প্রোনাউন আমাদেরকে ব্যবহার করতে হবে? এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য দেখো কি প্রোনাউন ব্যবহার করা হয়েছে, দ্য বয় হু ওন দ্য প্রাইজ। হু এইটা হচ্ছে মেন প্রোনাউনটা যেটা আমরা মাঝখানে বসালাম। ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। দেখো সম্পর্ক স্থাপন হচ্ছে কি না, দেখো প্রথমের নাউনটা এই যে এটা হচ্ছে, এই নাউনটা, এই নাউনের সাথে হু যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, দ্য বয় হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড, মানে ছেলেটি যে পুরস্কারটি জিতেছে সে আমার বন্ধু। দুটো আলাদা আলাদা ছিল, একটা হু বসে যাওয়ার কারণে কিন্তু একটা গোটা সেন্টেন্সের মানেই বদলে দিল, তাই না? দুটো সেন্টেন্সকে পুরো একসাথে যুক্ত করে দিল। এইটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যখন এমন একটি প্রোনাউন যেটা বসানোর মাধ্যমে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন হবে এবং বিশেষ করে বাক্যে থাকা আগের নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন হবে, তখন সেটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন, তাই তো? তাহলে হুটা হচ্ছে এখানে মেন প্রোনাউন। হু ইজ দ্য মেইন প্রোনাউন, ওকে? এরপরে চলে যাচ্ছি আমরা। দেখো আরও উদাহরণ আছে। দেখো উদাহরণে কি আছে, দ্য গার্ল হু সিং দ্য ইজ মাই সিস্টার। দ্য গার্ল, যেই মেয়েটি গাইছে সে হলো আমার বোন। এখানে দুটো সেন্টেন্সে যদি ভাঙা হয়, দ্য গার্ল ইজ মাই সিস্টার, দ্য গার্ল সিং, এই দুটো করে বলা হচ্ছে, তারপরে হু দিয়ে এইখানটাতে এই হু দিয়ে যোগ করা হলো, ঠিক আছে? তারপরে দ্য ম্যান হুম ইউ মিট ইজ এ টিচার, তারপরে
লোকটি যার সাথে তুমি কথা বললে কিংবা যার সাথে তোমার সাক্ষাৎ হলো তিনি হচ্ছেন একজন টিচার। এখানে হুম হচ্ছে একটি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তারপরে দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর স্টাডিজ হেয়ার। হুজ ফাদার ইজ এ ডক্টর, হুজ এখানে হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, কেননা এই বয়ের সাথে হচ্ছে সম্পর্ক স্থাপন করলো, তাই তো। দ্য বয়ের সাথে ফার্স্ট নাউনের সাথে সম্পর্ক স্থাপন হলো। দিস ইজ দ্য বুক হুইচ আই বট। এটা হলো বইটি যেটা আমি মানে কিনেছি, ঠিক আছে, মানে কিনতে চেয়েছি। এটা হলো বইটি যেটা আমি কিনেছিলাম। তারপরে কি চলে আসছে দেখো, দ্য ডগ দ্যাট বার্কস অল নাইট ইজ মাইন। কুকুরটি যে সারা রাত ভুকেছে সে হলো আমার, তাই না। কুকুরটি যে সারা রাত ভুকেছে সে আমার কুকুর, এই রকম বলা হচ্ছে। আর দেখো এখানে উদাহরণে মানে পুরো আমি পয়েন্ট করে ভালো করে কালার দিয়ে তোমাদের জন্য ব্যাপারটাকে হাইলাইট করে দিয়েছি। হুম, দোজ না, হুজ, হুইচ, দ্যাট সব হচ্ছে এখানে কি রিলেটিভ প্রোনাউন। এরপরে চলে যাচ্ছি আমি ইনডেফিনাইট প্রোনাউনে, ঠিক আছে। ইনডেফিনিট প্রোনাউন। দেখো ইনডেফিনিট প্রোনাউন বা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, কাউকে না কাউকে বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো না কোনো কাউকে বোঝাচ্ছে। একজনকে যে পার্টিকুলার একজনকে দেখিয়ে একজনকেই বোঝাচ্ছে সেটা না, যে কোনো একজনকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পলসে চলে যাই। সামওয়ান ইজ কলিং ইউ। এইখানে ইউ তো হচ্ছে একটি প্রোনাউন আছেই, তাছাড়া ইনডেফিনাইট প্রোনাউনটা কি, সামওয়ান। আমি কি বললাম যে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে না, জাস্ট একজনকে বোঝানো হবে, সেটা হচ্ছে সামওয়ান, যে কোনো একজনকে বোঝানো হলো। সামওয়ান ইজ কলিং ইউ, কেউ তোমাকে ডাকছে, কে সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না, কিন্তু কেউ ডাকছে। তারপরে এনিবডি ক্যান সলভ ইট। এখানে এনিবডি একটি ইনডেফিনাইট প্রোনাউন। তারপরে এভরিওয়ান লাইকস অনেস্টি, সবাই অনেস্টি পছন্দ করে, তাই তো, সবাই সততা পছন্দ করে। তাহলে এভরিওয়ান, এখানে নির্দিষ্ট একজনের কথা বলা হচ্ছে না, সবার কথা বলা হচ্ছে। এভরিওয়ান এটাও হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। নোবডি কাম ইয়েস্টারডে, এখানে নোবডিও সেম। তারপরে ফিউ ওয়্যার অ্যাবসেন্ট, ফিউ কয়েকজন, সবার মধ্যে কয়েকজন অ্যাবসেন্ট ছিল, তাই বোঝানো হচ্ছে ফিউ। তাহলে ফিউ একটা ইনডেফিনাইট প্রোনাউন। তারপরে মেনি অ্যাটেন্ডেড দ্য মিটিং, অনেকেই মিটিংটি অ্যাটেন্ড করেছিল, অনেকেই মিটিংয়ে উপস্থিত ছিল, তাই তো। তাহলে এখানে অনেকেই নির্দিষ্ট নাম ধরে বোঝাচ্ছে না, অনেকেই, এই বিষয়টিও হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। আরও উদাহরণে চলো দেখে নি কি আছে। সামবডি কি নকড অ্যাট দ্য ডোর, এখানে সামবডি কাউকে একাই বোঝাচ্ছে না, সো সামবডি। তারপরে এভরিওয়ান ওয়াজ হ্যাপি, এখানেও তাই, এভরিওয়ান হচ্ছে সবাই, মানে প্রত্যেকেই খুশি ছিল, প্রত্যেককে বোঝাচ্ছে, একজন কাউকে বোঝাচ্ছে না। নো ওয়ান অ্যানসার্ড, নো ওয়ান এখানেও তাই, কাউকে মানে একজনকে বোঝাচ্ছে না। সেভারাল ওয়্যার সিলেক্টেড, মানে সেভারাল এখানেও সেম। তারপরে মেনি আর ইন্টারেস্টেড ইন সায়েন্স, এইটাও একইভাবে মেনি। তাহলে দেখো আবার হাইলাইট করে দিয়েছি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, মেনি, ফিউ, সেভারাল, নান, সবই যাচ্ছে ইনডেফিনাইট প্রোনাউনে, তাই তো। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো এরপরে চলে যাচ্ছি কিসে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে, তাই তো। বন্টন সূচক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ মানে এক একজনকে
বন্টন করা, মানে যে প্রোনাউন গোষ্ঠীর সদস্যদের আলাদাভাবে বোঝায়, যে প্রোনাউন কি বলেছে, গোষ্ঠীর সদস্যদের আলাদাভাবে বোঝায়, এক একজনকে আলাদা আলাদা করে বোঝায় যে প্রোনাউন, তাকে বলা হচ্ছে কি, এখানটাতে দেখো তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই তো। এক্সাম্পলে কি আছে চলো দেখে নিই। এক্সাম্পলে হচ্ছে ইচ অফ দ্য বয়েজ রিসিভড এ গিফট, মানে বয়েজ একটা গোষ্ঠী, ছেলেদের একটা গোষ্ঠীর মধ্যে ইচ অফ দ্য বয়েজ প্রত্যেকে ছেলেদের একটা গোষ্ঠীর মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, ইচ দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে যে ইচ অফ দ্য বয়েজ রিসিভড এ গিফট। তাহলে এখানটাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, গোষ্ঠী, ছেলেদের এই গোষ্ঠী কিংবা সদস্যদের মধ্যে আলাদা আলাদাভাবে প্রত্যেককে গিফট দেওয়া হয়েছে, প্রত্যেকে গিফট রিসিভ করেছে। ইচটা তাহলে এখানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য স্টেশন, ঠিক আছে। তার এইখানটাতেও তাই, আইদার অফ দ্য রোডস মানে রোডসের মধ্যে, সব রোডসের মধ্যে বোঝানো হচ্ছে, ঠিক আছে। লিডস দ্য স্টেশনে অনেকগুলি স্টেশন, মানে রোডসের মধ্যে স্টেশনের কথা এখানটাতে বোঝানো হচ্ছে। এরপরে নাইদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, অনেকগুলি অ্যান্সার আছে, অনেকগুলি অ্যান্সারের মধ্যে হচ্ছে মানে কোনোটি কারেক্ট না, মানে প্রত্যেকটা যে অ্যান্সারের গোষ্ঠী, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে আলাদা আলাদাভাবে সবগুলোই কিন্তু হচ্ছে কারেক্ট না, সবগুলোই ভুল। তাহলে আইদারটাও কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে চলে আসছি আরও উদাহরণে কি কি দেওয়া আছে দেখো। ইচ ওয়াজ রিওয়ার্ডেড মানে প্রত্যেকে, এক একজন করে প্রত্যেককে রিওয়ার্ড দেওয়া হয়েছে, তাই তো। আইদার উইল ডু এইখানটাতেও তাই, আইদারটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদার এগ্রিড উইথ মি, নাইদার মানে কেউ, মানে যতজন ছিল তাদের মধ্যে প্রত্যেকেই আমার সাথে এগ্রি করেনি, প্রত্যেকেরই আমার সাথে, মানে আমার কথার সাথে তাদের মিল হয়নি, প্রত্যেকেই এগ্রি করেনি, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, এরপরে চলে আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ওইগুলোই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি হাইলাইট করা আছে, ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে চলে আসছি কি রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সর্বনাম। কি বোঝানো হচ্ছে পারস্পরিক সর্বনামের দ্বারা, চলো দেখে নিই। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির পারস্পরিক সম্পর্ক বোঝায়, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, মানে একের বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক আছে, মানে দুজনেই একই কাজে দুজনকে হেল্প করছে, ঠিক আছে। মানে দুই বা ততোধিক যদি দুইজন হয় কিংবা তিনজন হয়, প্রত্যেকেই একই কাজে একে অপরকে হেল্প করছে, পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন হচ্ছে, এই বিষয়টিকে কি বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। দেখো এক্সাম্পল কি, এক্সাম্পল দ্য টু ফ্রেন্ডস হেল্পড ইচ আদার, ওই যে আমি বললাম, মানে দুই বা ততোধিক মানুষ একই কাজে একে অপরকে সাহায্য করছে, একে অপরের কাজ করে দিচ্ছে, এই ক্ষেত্রেও বলা হচ্ছে কি, এই ক্ষেত্রে বলা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না। তো রেসিপ্রোকাল প্রোনাউন, চলো এবার হচ্ছে এইটার ব্যাপারটা বুঝে নিই তাহলে ভালো করে এক্সাম্পলের মাধ্যমে। দ্য টু ফ্রেন্ডস হেল্প ইচ আদার, ওই যে একই কাজে দুজন একে অপরকে সাহায্য করছে, এখানে ইচ আদার দিয়ে হচ্ছে সম্পর্ক স্থাপন হচ্ছে দুজনের মধ্যে, কেননা দুজন একই কাজে একে অপরকে সাহায্য করছে। দে লাভ ইচ আদার, তারা দুজন একে অপরকে ভালোবাসে, এইটা হচ্ছে মানে একই কাজ দুজন একে অপরের প্রতি করছে,
সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার এটা। তারপরে দ্য প্রেয়ার্স কংগ্র্যাচুলেটেড ওয়ান অ্যানাদার, সরি প্রেয়ার্স বলছি, প্লেয়ার্স, দ্য প্লেয়ার্স কনগ্র্যাচুলেটেড ওয়ান অ্যানাদার, মানে প্লেয়ার্সরা খেলোয়াড়রা একে অপরকে কনগ্র্যাচুলেট করছে। আরে সামনের প্লেয়ারও আমাকে কনগ্র্যাচুলেট করছে, আমিও সামনের প্লেয়ারকে কনগ্র্যাচুলেট করছি। ঠিক আছে, এখানে হলো তাহলে ওয়ান অ্যানাদারটা কি, ওয়ান অ্যানাদারটাও তাই রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর উই শুড রেসপেক্ট ওয়ান অ্যানাদার, আমরা আমাদের একে অপরকে রেসপেক্ট করা উচিত। ঠিক আছে, এখানেও তাই পরস্পর সম্পর্ক বোঝাচ্ছে ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন ওই যে ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এইবার তোমাদের কমপ্লিট হলো। এরপরে আমি তোমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেন করছি, সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কমেন্টে অ্যান্সারগুলো লেখো। চলো কোয়েশ্চেনগুলো দেখে নিই তাহলে তাড়াতাড়ি। কি কোয়েশ্চেন আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্সোনাল প্রোনাউন? নিচের এগুলির মধ্যে কোনটি পার্সোনাল প্রোনাউন, তাই না? দেখো অপশন এ আছে মাইন, অপশন বি হি, তারপরে সি দিস, আর ডি কি আছে হু। তাহলে এবার তোমরা আমাকে বলো যে কোন অ্যান্সারটা ঠিক হবে, বলো। এবার আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। তাহলে আমি তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা কমেন্টে জানিয়ে দাও, আর আমিও অ্যান্সারটা করে দিচ্ছি তোমাদেরকে। বিটা হচ্ছে ঠিক হবে, হি হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। এরপরে কি আছে? তারপরে দেখো এইটা মাইন্ডটা যদি তোমরা কেউ ভেবে থাকো ভুল করেও, মাইন্ডটা কিন্তু পার্সোনাল প্রোনাউন না, পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, আর তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পজেসিভ প্রোনাউন? নিচের কোনটা পজেসিভ প্রোনাউন? হার, অপশন এ হার, বি হার্স, তারপরে কি হারসেলফ, আর শি। এইগুলোর মধ্যে কি অ্যান্সার হবে চলো কমেন্টে লিখো। এবার আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে বি, হার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। তারপরে হুইচ সেন্টেন্স কন্টেন্স এ রিফ্লেক্সিভ প্রোনাউন? হুইচ সেন্টেন্স কন্টেন্স এ রিফ্লেক্সিভ প্রোনাউন? কোন সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে চলো কি আছে দেখে নিই। সি ইজ এ সিঙ্গার, ঠিক আছে, এটা অপশন এ। বি হচ্ছে সি টট হারসেলফ ইংলিশ, ঠিক আছে। তারপরে অপশন সি ইজ মাই ফ্রেন্ড, অ্যান্ড অপশন ডি কি আছে সি সিংস ওয়েল। অ্যান্সারটি করে নাও, কমেন্টে জানাও। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি বি, অপশন বি সি টট হারসেলফ ইংলিশ, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? বলো নিচের এগুলির মধ্যে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? আইদার, অপশন এ বি হচ্ছে দে, সি আওয়ার্স, অ্যান্ড ডি হু দোজ। তাহলে কোনটা কমেন্টে তোমরা আশা করছি লিখে দিয়েছো। ফার্স্ট লিখতে হবে, তো কমেন্টে লিখেছো নিশ্চয়ই, আমি লিখে দিচ্ছি এ, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে আইদার হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেসিপ্রোকাল প্রোনাউন? নিচের কোনটি একটি রেসিপ্রোকাল প্রোনাউন? এক্ষুনি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের না পারার কিছুই নেই, আশা করছি পারবে। চলো অপশন দেখে নিই। এ, তার অপশন এ হচ্ছে ইচ আদার, অপশন বি কি হিমসেলফ, অপশন সি সামওয়ান, ডি দোজ। এবার বলো কোনটা? অপশন এ, হ্যাঁ অপশন এটাই হচ্ছে কি তাহলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভরিওয়ান, তো এই অবধি আজকের ক্লাসটা ছিল। আশা করছি তোমরা প্রোনাউন বুঝতে পেরেছো। আর আগের ক্লাস যারা দেখোনি তারা ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা দেখে নিও।
আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি ডাউট, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো আরও। আর অনেকে কমেন্ট করছো যে ন্যারেশনের ভিডিও, এরকমও কমেন্ট করেছো, কিন্তু আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ন্যারেশনও খুব তাড়াতাড়ি আসবে। আর তোমাদের এইটাই বলার ছিল, ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর অ্যান্সারগুলো যা যা সব কমেন্টে জানিয়ে দিও। আর এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করতে ভুলো না। আর কমেন্টে তোমাদের ভালো ভালো কমেন্টস অবশ্যই কিন্তু জানাও, সেগুলি আমাদেরকে আরও মোটিভেটেড করে, তোমাদের ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই আমরা। তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।